গ্রামে কিন্তু মদ বিক্রি হতো, তাই না? আমরা সেই জন্য এখানে অভিযান করলাম এবং বেশ কিছু মদ উদ্ধার করলাম, তাদের নামে মামলা হবে। আর মাদক একটা খারাপ জিনিস, যে পরিবারে একজন লোক মাদকাসক্ত আছে সেই পরিবারে অশান্তির শেষ নাই। আমাদের এখানে অনেক লোক আসে, তার ছেলে মাদকাসক্ত থাকে, ভাই মাদকাসক্ত থাকে, অনেক মহিলা এটা বলে স্বামী মাদকাসক্ত, তাদের সংসারে অনেক অশান্তি বলে, তাদেরকে জেলখানায় আটকে রাখেন। এত বড় খারাপ। এই মাদকের ব্যবসা করে মানুষের শরীরের ক্ষতি হয়, অসুস্থ হয়ে পড়ে, টাকা নষ্ট হয়, সংসারে অশান্তি সৃষ্টি হয়। অশান্তি হয় না? ঝগড়া বিবাদ মারামারি, এই যে সমাজে যে চুরি ডাকাতি হয়, এর জন্য কিন্তু মাদক দায়ী। মাদকের বলে মানুষ মাদক সেবনের জন্য টাকার জন্য চুরি করে, মানুষের বাড়িতে কাপড় চুরি করবে, এটা চুরি করবে। ইভেন মাদকের ফলে অনেক বড় বড় অপরাধ হয়, ছিনতাই ডাকাতি এবং কি মার্ডার পর্যন্ত হতে পারে। এটা কিন্তু দেশেরও কিন্তু ক্ষতি, দেশের ক্ষতি না? এই যে এই মাদকের ফলে আমাদের দেশের কিন্তু যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। যুব সমাজ কোনো কাজ করতে পারে না, তাদের কর্মক্ষমতা হারাই ফেলতেছে, ফলে গিয়ে দেশের যে মানব সম্পদ এটা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তাই বর্তমান সরকার মাদককে জিরো টলারেন্স নীতি নিয়েছে এবং বর্তমান প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে যে কোথাও মাদক চলবে না। মাদক জুয়া যত ধরনের অপকর্ম আছে সমস্ত অপকর্ম বন্ধ থাকবে। তাই আমরা আপনাদের সবার সহযোগিতা চাই। আপনারা এখানে আমাদেরকে যেভাবে সহযোগিতা করলেন সব সময় সহযোগিতা করবেন, এবং যাতে আমাদের এই সমাজ থেকে মাদক বন্ধ হয়ে যায়, প্রতিটা পরিবার মাদক মুক্ত হয়ে যায়, তাতে আমাদের সমাজটা মাদক মুক্ত হবে, আমাদের দেশটা সুন্দর হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।